আর দেখো আস্ত মুরগির ঠ্যাং, ঝুরঝুরে বিরিয়ানি পুরো চলে যাবে। হ্যাঁ এটা পুরো চলে যাবে। বাহ, 1 কেজি ওয়েটের মুরগি আছে পুরো। আচ্ছা আচ্ছা, মেপে দেখিয়ে দিতে পারি। মেপে দেখিয়ে এত বড় কথা বলছো? ঠিক আছে। রানাঘাটে এই প্রথম বিরিয়ানি চিজ নিয়ে এসছে মাত্র 999 টাকার বিনিময়ে জাম্বো তান্দুর বিরিয়ানি কম্বো। ওটা তান্দুরি মুরগি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, আর 4টে কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাচ্ছ, 4 গ্লাস, ঠিক আছে, আর এই 4টে ডিম, 4টে আলু, আর 4 জনের জন্য গ্রিন চাটনি, আর 4 জনের জন্য এনাফ বিরিয়ানি, বা বলতে পারো 1-2 বার কিন্তু তোমরা পেয়ে যাবে। তো মোটামুটি যা কম্বো রয়েছে ভাই, পুরো মাথা খারাপ করা কম্বো। আর এখানে কিন্তু কোথায় লেখা আছে যে ফার্স্ট টাইম ইন হিস্টোরি, রানাঘাটে কিন্তু পুরো ইতিহাস ঘটিয়ে দিয়েছে এই বিরিয়ানি চিজ। ভাবতে পারছো টিফিন লাইনে যে এটা কি শুরু করেছে, জাস্ট ধরা ছোঁয়ার বাইরে। চলো বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। চলো চিকেন ম্যারিনেট নিয়ে ব্যাক করছি, তারপরে তো সবকিছু আছেই। আর বাস জীবন কিন্তু একটা যতদিন বাঁচবো খেয়ে বাঁচবো, পরে যাই। দাদা মোটামুটি এটা দেখতে পাচ্ছি, এটা কি রেডি করছো এখন? গোটা তান্দুর রেডি করছো? আচ্ছা, মানে যে তান্দুর বিরিয়ানি টিফিন লাইনে কমবে যেটা আছে, তাই তো? 4টে মশলা, 4টে ডিম আর 4টে গ্রিন চাটনি, তাই তো? আচ্ছা, বিরিয়ানি কি আনলিমিটেড থাকছে নাকি? রাইসটা আনলিমিটেড থাকছে, মানে কেউ যদি চায় সেক্ষেত্রে 1-2 বার দেওয়া হয়, তাই না? আর এই যে দেখাতে পাচ্ছি গোটা মুরগি, এটা পুরো চলে যাবে? হ্যাঁ এটা পুরো চলে যাবে। বাহ, 1 কেজি ওয়েটের মুরগি আছে পুরো, বেশি হবে। আচ্ছা আচ্ছা, মেপে দেখিয়ে দিতে পারি। মেপে দেখিয়ে এত বড় কথা বলছো? ঠিক আছে। তো আমি কিন্তু এখন সেই বিরিয়ানি চিজ থেকে ঐতিহাসিক বিরিয়ানি পেয়ে গেছি, এবং দেখাতে পাচ্ছি এই সাইড আমার সাথে একটা দাদা আছে, মোটামুটি ভাগ করে নিয়েছি। পিছনেও একটা ভাই আর একটা দাদা আছে, মোটামুটি 4 জন মিলে একটা কম্বো ভাগ করে নিয়েছি। আর তার সঙ্গে তো মশলা কোল্ড ড্রিঙ্কস তো আছেই। যেহেতু গরম পড়ে গেছে, শুরু করে দিই খাওয়া দাওয়া ফার্স্টে। যাই হোক, এই যে যেরকম কিন্তু ঝুরঝুরে রাইস রয়েছে, পুরো ঐতিহাসিক বিরিয়ানি বলা যায়, বা ঐতিহাসিক জাম্বো বিরিয়ানি কম্বো একমাত্র সেটা কিন্তু বিরিয়ানি চিজের সম্ভব। আর দেখো আস্ত মুরগির ঠ্যাং, ঠিক আছে, এরকম একটা বড় মুরগির ঠ্যাং দিয়ে দিয়েছে আমাদের। মানে পুরো মুরগিটা আমরা বললাম 4 জায়গায় আমরা ভাগ করে নিয়েছি, ঠিক আছে। আর পুরো কাঁসার থালায় ছিল, বাট এখন ওটা কাঁসার থালায় নেই, কারণ কাঁসার থালা 1 পিস দেওয়া হয়। কাঁসার থালাটা মানে একটা পুরো থালায় সাজিয়ে দেওয়া হয়, সেটাকে তোমরা 4 জন যদি আসো বা 5 জন যদি আসো, বেসিক্যালি 4 জনের জন্যই। কিন্তু তোমরা যদি মনে করো 5 জন আসো, কোনো সমস্যা নেই। মানে তোমাদের 4 জনে ভাগলে 5 জন মিলে খেলেও খেতে পারবো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। তো যাক, অনেক কথা বলে ফেললাম। এই হচ্ছে চিকেনটা, এটা কিন্তু তান্দুর চিকেন আছে। তোমাদের ফার্স্টে কিন্তু একটা কথা বলতে ভুলে গেছে, এটা কিন্তু পুরো তান্দুর চিকেন আছে। চিকেনটা ফার্স্ট অফ অল ট্রাই করে দেখি। প্রপার কিন্তু রোস্ট হয়েছে, ঠিক আছে, প্রপার কিন্তু পুরো রোস্ট হয়েছে। আর দেখো এইরকম ঝুরঝুরে কিন্তু বিরিয়ানি রয়েছে, এরকম কিন্তু ঝুরঝুরে বিরিয়ানি। চলো ট্রাই করে দেখি। এরকম কিন্তু পুরো 1 কাপ গ্রিন চাটনি দিয়ে দিয়েছে। চলো আজকে খাওয়া হবে জোরটা। এই যে তো মাখামাখি করে নিয়ে এত সুন্দর না, পুরো চায়ের মতো হয়ে নিচ্ছে আমার, দুর্দান্ত কিন্তু যাচ্ছে, সুন্দর। ও হো হো হো। আর চিকেন চাপ বা মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তো খেয়েছি, বাট তান্দুরের সাথে বিরিয়ানি সত্যি ভাই রাহুল ভাই ফার্স্ট টাইম খাচ্ছে, জানি না কেমন লাগবে। চলো ফাটাফাটি লাগছে, এটা নতুন ইউনিক স্বাদ এর মুহূর্তে নিলাম, বেশ কিন্তু ভালো লাগছে। এটা কিন্তু পুরো লখনৌর আওয়াজি স্টাইলে বিরিয়ানি রয়েছে। এই যে আলুটা যাচ্ছে দেখো, মানে এতটাই সিদ্ধ হয়েছে, ওটা যদি মাথায় টাথায় মারা দেয় না, আলুটা মাথায় গিয়ে লেগে যাবে, এতটা সিদ্ধ হয়েছে। তো আলুটা খাই দেখি, ফাটাফাটি লাগছে। আগের থেকে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেকটাই কিন্তু ইনহ্যান্স হয়েছে। এই যে আলু দিয়ে একটু মাখামাখি করে খাওয়া যাচ্ছে। আর তোমাদের চিকেনটা একবার দেখা যাচ্ছে, এই সাইড থেকে তান্দুর চিকেনটা দেখো কতটা থিকনেস রয়েছে, আর কতটা বয়েল হয়েছে বা রোস্ট হয়েছে, যাই বলবো না কেন। আরে ভাই, এটা কথা তো ভুলে গেছি, আন্ডা বিরিয়ানির সাথে এখন বিরিয়ানির চিজ আন্ডাও দিচ্ছে। এই যে আলাদাই। রানাঘাটে কিন্তু অনেক ভাইরাল খাবারের দোকান আছে, তার মধ্যে কিন্তু বিরিয়ানি চিজ কোয়ালিটির দিক থেকে আলাদাই মান রাখছে, সত্যি দুর্দান্ত। আমি জানি না বিরিয়ানি চিজ ইন ফিউচার কোথায় যাবে, যদি এইরকম ভাবে চলতে থাকে, আই থিঙ্ক বিরিয়ানি চিজ রানাঘাট কাঁপাবে একদম A1, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি।
আর বিরিয়ানি কোয়ালিটি কিন্তু পুরো A1 রয়েছে। তো তোমরা যেটা পছন্দ করো মাখামাখি মাখামাখি যেটা আর ব্যাপারটা থাকে সেটা তো এবার আমি তুলে ধরবো তোমাদের সামনে। তো এই হচ্ছে, তার সঙ্গে একবার খাওয়া যাক। এই যে একটু ডিম নিয়ে নেবো, আলু, আর এই যে উফ, সুন্দর কিন্তু একটা অ্যারোমা আসছে লখনৌ স্টাইলে আউধি বিরিয়ানি। আর একটা জিনিস বলবো, চারজনের জন্য যে রাইসটা দিচ্ছে না বস, আমার মনে হয় না একা কেউ খেতে পারবে। চলো খাওয়া যাক। বিরিয়ানি চিজ মানে কি, বিরিয়ানি টেস্ট করার অথেন্টিক জায়গা। এখানকার বিরিয়ানি কিন্তু আলাদা স্বাদ রেখেছে। তোমরা যদি এখানকার বিরিয়ানি ট্রাই করতে থাকো বা মাস্ট ট্রাই, যে টিফিন লাইনে কম্বোটা রয়েছে এটা কিন্তু মাস্ট ট্রাই করবে, বেশ কিন্তু ভালো। আর এখানকার অ্যাড্রেস, অনেকে হয়তো ভাবছে যে ভাই ভুলভাল অ্যাড্রেস দেবো, তো শোনা যাক দাদার মুখ থেকে। তো অনেকেই হয়তো ভাবছে যে কি অ্যাড্রেস ঠিকঠাক বুঝতে পারি না, তো শোনা যাক দাদার মুখ থেকে। চলো দাদা, আমরা তো বিরিয়ানি ট্রাই করলাম, বেশ কিন্তু ভালো লাগলো। তো মানুষজন যদি এই বিরিয়ানি খেতে আসে, সঙ্গে যদি লখনৌর রাজার ফিলিংস নিতে আসে, তো মানুষজন এখানে কি করে আসবে যদি একটু বলে দাও। অবশ্যই, এটা আমাদের 31 ওল্ড বহরমপুর রোড আহিলির অপোজিটে বিরিয়ানি ইজ লোকেটেড। তো এটা রানাঘাট স্টেশন থেকে বাই টোটো বা বাই অটো বা বাই রিক্সা আসা যায়। তো সেখানে জাস্ট 10 মিনিটের একটা ট্রাভেল পিরিয়ড থাকে। আর রানাঘাট কলেজ থেকে খুবই নিয়ারেস্ট, অলমোস্ট 200 মিটারের রেডিয়াসের মধ্যে আমাদের বিরিয়ানি সিচুয়েটেড। আর তার সাথে আমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার জানিয়ে রাখি, 7001399586। তো জাস্ট ইন কেস কোনো যদি প্রবলেম হয় তো আপনি ফোন করে একবার আমাকে কন্ট্যাক্ট করেও কিন্তু আসতে পারেন। তো সেক্ষেত্রে আমরা গাইড করব। ওকে, খাওয়া দাওয়া তো পুরোপুরি কমপ্লিট। দাদার মুখ থেকে আমাদের অ্যাড্রেসটাও শোনালাম, আর এটা প্রপার অ্যাড্রেস আমি একবার বলে দিচ্ছি। 31 ওল্ড বহরমপুর রোড, রানাঘাট আহিরির একদম অপোজিট সাইডে বিরিয়ানি চিজ। ফোন নাম্বার ডিসক্রিপশনে থাকছে, সো তোমরা যোগাযোগ করে চলে আসো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিরিয়ানির সন্ধানে বা অন্য কোনো খাবারের সন্ধানে। টাটা, বাই বাই। আর তার আগে একটা কথা, ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে রাখি, বাস জীবন কিন্তু একটা, যতদিন বাঁচবো খেয়ে বাঁচবো, পরে যাই